নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ বেগুন আলু দিয়ে রুই মাছের একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আগে এই ধরনের রান্না বন্ধুরা আমার অনেক বন্ধুই ইউটিউবে শেয়ার করেছেন। তো তারা তাদের মতো করে রান্না করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আর আজ আমি আমার মতো করে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে এই বেগুন আলু দিয়ে রুই মাছ আমি কি উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করেছি। আশা করি এই বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না আপনাদের ভালো লাগবে। বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার জন্য বেগুন, আলু, টমেটো ও রুই মাছ নিয়েছি। এই উপকরণগুলো ছাড়াও এই রান্নাটি করার জন্য আরও কিছু উপকরণ ব্যবহার করব। তবে যখন যে উপকরণ ব্যবহার করব তখন সেই উপকরণ আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার জন্য রুই মাছ ভেজে নেব। সে কারণে রুই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে রুই মাছের টুকরোগুলোতে লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আর সেই সময়টুকুতে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার জন্য বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে রান্নার জন্য রেডি করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে মাছ ভালোভাবে মেখে নেওয়ার কথা ছিল বন্ধুরা, তবে সর্ষের তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষ পর্যায়ে এসে এই মাছের টুকরোগুলোর মধ্যে সর্ষের তেল অ্যাড করে আবারও ভালোভাবে রুই মাছের টুকরোতে লাগিয়ে দিচ্ছি। বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার জন্য বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, টমেটো এমন মিহিভাবে কুচি করে কেটেছি যে টমেটোর পেস্টের মতো হয়ে গেছে। নিয়েছি কিছু ধনেপাতা, আর ধনেপাতা যখন বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নায় ব্যবহার করব তখনই কুচিয়ে নেব। বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার জন্য নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দই ভালোভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি রান্নায় ব্যবহারের জন্য। বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি। আসুন বন্ধুরা এবার বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করি। রুই মাছের টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন খুন্তির সাহায্যে তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে একে একে রুই মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, এক টুকরো রুই মাছ কড়াইয়ের গরম তেলে দেওয়ার পর কখন যে মোবাইলের ক্যামেরা অফ হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি, তাই রুই মাছের টুকরোগুলো কড়াইয়ের গরম তেলে দেওয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। রুই মাছের টুকরোগুলো গরম তেলে দেওয়ার পর চুলার ফ্লেম মিডিয়াম টু হাই থেকে মিডিয়ামে রেখে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার উপযোগী করে রুই মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ঠিক একইভাবে ভেজে নেওয়ার জন্য। রুই মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে,
এবার কড়াই থেকে একে একে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার জন্য রুই মাছের টুকরোগুলো ঠিক এইভাবে ভেজে নিয়ে এবার কড়াই থেকে একে একে রুই মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। আলুর টুকরোগুলো হালকা লালচে করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে এবার বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। তবে বন্ধুরা, বেগুনের টুকরোগুলো যে পাশ কাটা রয়েছে সেই পাশটি শুধুমাত্র ভেজে নেব। বেগুনের টুকরোগুলো গরম তেলে দিয়ে এর মধ্যে সামান্য লবণ ও হলুদ ছড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে শুধুমাত্র বেগুনের যে পাশ চিড়ে নিয়েছি সেই পাশটি এমনভাবে ভেজে নেব যাতে বেগুনের ৮০% সেদ্ধ হয়ে যায়। বেগুনের টুকরোগুলো প্রায় ৮০%-এর মতো সেদ্ধ হয়েছে। এমনভাবে ভেজে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে কড়াই থেকে এই ভাজা বেগুন তুলে নেব। এইভাবে বেগুনের কাটা পাশ ভেজে নিয়ে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করলে বেগুনের সবুজ রং সবুজই থাকবে। বেগুন ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে মূল রান্নার জন্য আবারও পরিমাণ মতো তেল দিচ্ছি। এখন এই গরম তেলে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতেই কালো জিরে বেশ চটপট শব্দে ফুটে মিলিয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর সোনালি কালার হতেই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সোনালি কালার করে ভেজে নেওয়া পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নেব। ভাজা পেঁয়াজ কুচির সাথে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে এবার এর মধ্যে একে একে মিহি করে কুচিয়ে রাখা টমেটো, পরিমাণ অনুসারে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। দিচ্ছি টক দইয়ের বাটি ধুয়ে সামান্য জল, আর জল দেওয়ার পর সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দেব আধা চা চামচ চিনি। যেহেতু টমেটো ও টক দই দুটোই একসঙ্গে ব্যবহার করেছি বেগুন আলু দিয়ে রুই মাছ রান্নার ক্ষেত্রে, তো সেজন্য এর মধ্যে আধা চা চামচ চিনি যদি ব্যবহার করি
তাহলে বেগুন আলু দিয়ে রুই মাছের এই রান্নাটি খেতে ভীষণ ভালো লাগবে। এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে মিনিট 3 সময় ধরে কষিয়ে নেব। প্রায় মিনিট 3 পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মশলার মধ্যে এখনও পর্যাপ্ত জল রয়েছে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে আলু ও মশলা খুব ভালোভাবে কষানো হয়ে তেল ভেসে ওঠে। ঢাকনার বাইরে থেকে দেখা যাচ্ছে যে আলু ও মশলার ওপর তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মশলার সঙ্গে আলু আবারও মিনিট খানেক নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রায় মিনিট খানেক খুব ভালোভাবে মশলার সঙ্গে আলু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ঝোলের জন্য গরম জল। গরম জলের সঙ্গে কষানো আলু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা রুই মাছ। এবার ঝোলের মধ্যে রুই মাছের টুকরোগুলো আলতো হাতে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ ও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এখন মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে কিছুটা ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। আলুর সঙ্গে রুই মাছের টুকরোগুলো রান্না হয়ে বেশ খানিকটা ঝোল কমে এসেছে। তো এ পর্যায়ে এই ঝোলের ওপর ভেজে রাখা বেগুনের টুকরোগুলো একে একে আলতোভাবে সাজিয়ে দিয়ে আবারও ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব, যার ফলে এই 80% সেদ্ধ হওয়া বেগুন 100% সেদ্ধ হয়ে যাবে। চার মিনিট নয়, প্রায় 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আবারও একবার আলতো হাতে বেগুন আলু দিয়ে রান্না রুই মাছ নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেগুন কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুন আলু দিয়ে রান্না রুই মাছের ঝোলের ওপর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে খুন্তির সাহায্যে আলতোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি এবং এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে অন্য একটি পাত্রে এই বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না তুলে নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করব। বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না খেতে দারুণ হয়েছিল। তো আমার যেটা মনে হয়েছে, শুধু রুই মাছ নয়, এইভাবে বেগুন আলু দিয়ে কাতলা মাছ রান্না করলেও দুর্দান্ত স্বাদ হবে। তো বন্ধুরা, সময় সুযোগ পেলে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবারটি রান্না করে খেয়ে দেখুন। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের আশা করি অনেক ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধুরা আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না দেখলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও চলে আসব কোনো না কোনো ভিডিও সঙ্গে নিয়ে।